বাড়ছে জীবনের গতিপথ, তার সাথে বাড়ছে রেলের গতিপথও। রেলের উন্নতি ঘটছে, সেই উন্নতি যাতে বহরমপুর এবং মুর্শিদাবাদে হয় তার চেষ্টার কোনো ত্রুটি নেই। রবিবার রেলওয়ে হকার ইউনিয়নের লালগোলা শিয়ালদহ ডিভিশনের বহরমপুর শাখা সম্মেলনে যোগ দিয়ে দাবি করলেন প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। কি বললেন তিনি? আমাদের জীবনের গতি বাড়ছে। আগেও বহরমপুর শহর ছিল, বহরমপুর কোর্ট স্টেশন ছিল, রেল লাইন ছিল। ধীরে ধীরে তার পরিবর্তন হচ্ছে, লাইন ডবল লাইন হচ্ছে। আগে বিদ্যুৎ ছিল না, ইলেকট্রিক ট্রেন ছিল না, এখন ইলেকট্রিক ট্রেন চালু হয়েছে। অর্থাৎ পরিবর্তন কিন্তু হচ্ছে, গোটা রেল ব্যবস্থাটাই পরিবর্তন হচ্ছে। সেই পরিবর্তনের মধ্যে যাতে বহরমপুর এবং মুর্শিদাবাদকে যুক্ত করা যায়, তার জন্য আমাদেরও চেষ্টা করে উঠি। ফলে আজ কাটোয়া থেকে ফারাক্কা, পলাশী থেকে লালগোলা যে কাজ বাকি ছিল বিদ্যুতীকরণের, সেই বিদ্যুতীকরণের কাজও আমরা করে দিয়েছি। ট্রেনের যাতায়াত বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের যেমন সুবিধা আছে, অসুবিধাও আছে। এই যে চুয়াপুর, এর আগে যাতায়াত করতে পারত লোক। যদি এত ট্রেন চলতো তাহলে গোটা দিন চুয়াপুরটা বন্ধ থাকতো। আজ সেখানে রেলের ওভারব্রিজ করে দেওয়া হয়েছে, এখন মানুষ আরামসে যেতে পারে। এই ওভারব্রিজ করতে এই রাজ্যে আমাদের অপেক্ষা করতে কত হচ্ছে জানেন? 12 থেকে 13 বছর। এদিন বহরমপুর কোর্ট স্টেশন সংলগ্ন এলাকায় সম্মেলনে রেলওয়ে হকারদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আলোচনা করেন অধীর চৌধুরী সহ কংগ্রেস নেতৃত্ব। রেলওয়ে হকার্সদের যে ইউনিয়ন আছে শিয়ালদা লালগোলার, সেই ইউনিয়নের এখানে বার্ষিক সম্মেলন, মানে বার্ষিক সম্মেলন তো বার্ষিক সম্মেলনই প্রতি বার্ষিক বছরে হয়। এবং এখানে সমস্ত যারা আমাদের হকার্স বন্ধুরা আছে, তারা এই একটা দিন তাদের ব্যবসা কামাই করেও তারা কিন্তু এটা সংগঠিতভাবে করে। আমরা এখানে সবাই একটা পরিবারের মতোই, নেতা থেকে কর্মী আমরা সবাই। তো আমাদের রেলের হকারদের উপর বিভিন্ন অত্যাচার, জুলুম এবং তাদের ব্যবসার আঘাত যাতে না আসে, তার জন্য বারবার চেষ্টা করি এবং আমরা সফলও হয়েছি। মনমোহিনী হেলথ কেয়ার, স্বাস্থ্য সেবায় অটুট শ্রেষ্ঠত্বের শিরোপা। জেলায় প্রথম রোবোটিক নি রিপ্লেসমেন্ট, কার্ডিওলজি উইথ ক্যাথল্যাব, নিউরোসার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট থেকে স্পাইন ট্রেন, একগুচ্ছ পরিষেবায় নিয়োজিত। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ, বহরমপুর শিল্প তালুক।